গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি, কন্টিনিউ মা করবে। তো আজকে বেসিক্যালি বৃহস্পতিবার, যার জন্য মা আজকে একটু ব্যস্ত, ভিডিও শুরু করতে পারেনি। আমি ভিডিওটা শুরু করলাম। আর হ্যাঁ, আবার ভিডিও শুরু করা মানে সকালবেলা শুরু করা মানে ছাদের থেকে ডেফিনেটলি হবে, কারণ আমি ম্যাক্সিমাম সময়টা ছাদে কাটাই। আর হচ্ছে আমি মা এখন তো রান্না করতে চলে গেছে, মানে ঘুম থেকে একটু দেরি করে উঠেছে। দেরি করে মানে কি, ঠিকই আছে, অত সকালবেলা ওঠার কোনো মানে হয় না এই শীতকালের মধ্যে। তো দেরি করে মানে ঠিকই আছে, কোনো ব্যাপার না, কিন্তু মা বলছে দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি ছাদের যাবতীয় কাজবাজ ম্যাক্সিমামটা করে ফেলেছি। ঘর ঝাড় দেওয়া সবকিছু করে ফেলেছি। ছাদ আমি ঝাড় দিয়ে ফেলেছি। মা সবসময় ছাদ দেওয়া নিয়ে বলতে থাকে যে কেন দিই, বাট আমার ছাদটা পরিষ্কার রাখতে ভালো লাগছে। এখন গরমকালে তো আর দেওয়া যাবে না, তখন অনেকটা কষ্ট হয়ে যায়, বাট শীতকাল যতদিন দিতে পারছি দিই, যতদিন পরিষ্কার রাখতে পারছি রাখি। তো এই আর কি। তো ছাদটা ঝাড় দিয়ে নিয়েছি, গাছের জল দিয়ে নিয়েছি, সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে বাসন মাজবো, যেহেতু আজকে বৃহস্পতিবার, মা পুজো দেবে। তো বৃহস্পতিবার ঠাকুরের বাসনটা আমি মেজে নেব। মাজার পর তারপর আমি স্নান করে আমিও রেডি হয়ে যাব অফিসের জন্য। এখন বাজে 8:45। তো আমার মোটামুটি টার্গেট আছে 9টার মধ্যে সব কমপ্লিট করা। আর আমি হচ্ছে আজকে ফুল পারবো। ফুলগুলো এত সুন্দর, দুটো ফুল আমি দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, এই ফুল গাছটা খুব ছোট সদ্য আনা হয়েছে। গাছটা কি সুন্দর করে দুটো ফুল হয়েছে, দেখো দারুণ লাগছে। মানে এই কালারটা এত মিষ্টি কালার, কি বলবো। আর এখানে তো মা কি সব গাছের চারা লাগিয়েছে, তোমাদের সাথে মনে হয় শেয়ারও করেছে, তো জানি না আমি এটার ব্যাপারে। আর একটা দেখাই, এই যে এইটা তো আগেও তোমরা দেখেছো, এটা ফুল ফোটে, বাট এই যে আজকে দুটো দুটো ফুটেছে। দারুণ লাগছে, এই ফুলটা দারুণ লাগছে, মানে বলার মতো না। তারপর তো বেসিক এইখানে এই জবা দেখা যাচ্ছে না, বাট এখানে এই যে জবা টবা গুলো ফুটেছে। বাট এই যে গোলাপ জবাটা যে ফুটেছে, কি দারুণ লাগছে। মানে আমি দেখে বাস আমার ছিঁড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা তো বলবে যে না ছিঁড়লে নষ্ট হয়ে যাবে, তো মা রাখতে দেয় না, মা ছিঁড়বেই। তো হ্যাঁ, এই হচ্ছে আজকের ব্যাপার। তো আমি যাই এখন ঠাকুরের বাসনটা মেজে নিই। তো আমার বাসন মাজা হয়ে গেছে, মানে ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে। আর আমি এই ফুলটাকে এত অ্যাডমায়ার করেই যাচ্ছি, এত মিষ্টি কালারটা না, ক্যামেরাতে আমি যাই না সুন্দর লাগছে কিনা, বাট ইন পার্সন এত দারুণ ফুলটা। যেটা শুরুতে দেখালাম দুটো ফুল, এই যে আরেকটা, এই দুটো এত দারুণ লাগছে কি বলবো। মানে আজকে বৃহস্পতিবার, তো আজকে ভালো দিন এটা ফুটেছে, মা দিতে পারবে ঠাকুরের ঘটে দিতে পারবে, লক্ষ্মীর ঘটে দিতে পারবে, লক্ষ্মীকে দিতে পারবে। যাই হোক, আমার কাজ কমপ্লিট। এখন আমি স্নান করবো আর রেডি হব অফিসের জন্য। আর মা ওইদিকে রান্না বান্না করছে, ওগুলো মা দেখিয়ে দেবে। তো সাইনিং অফ ফ্রম মাই সাইড। গুড মর্নিং সবাইকে। মেয়ে তো ভিডিওটা শুরু করলো আজকে, তো আমি সকাল থেকে শুরু করতে পারিনি, সময় পাইনি। আজকে উঠেছে একটু দেরিতে, তো উঠে চাটা খেয়ে রান্নার দিকে চলে গেছে। ফুল টুলও তুলিনি, মেয়ে উপরের ছাদের ফুলগুলো তুললো, আর আমি নিজে ফুলগুলো পরে তুলে নিয়ে আসবো। আজকে তো বৃহস্পতিবার। আর এই যে এই কালারটা এত সুন্দর কালার, খুব সুন্দর দুটো ফুটেছে আজকে। মেয়ের ফুল তোলা হয়ে গেছে, উপরের ছাদের নিচের ফুলগুলো তুলে নিয়ে আসবো। মেয়ে বেরোবে তখন একবারে যাব, গিয়ে তো দুব্ব, বেলপাতা, তুলসী পাতা সব তুলে একবারে আসবো। বৃহস্পতিবার আসনটা তো আজকে আমি দেবো। তো রান্নাও হয়ে গেছে, রান্না মোটামুটি আরেকটা চলছে, মোটামুটি শেষের পথে। তো আমি কি কি রান্না করছি দেখাচ্ছি। আলু দিয়ে পনির দিয়ে করলাম। আজকেও আবার ভিডিও শুট হচ্ছে, 10 মিনিটের জন্য টাইম পেলে সেটাই ভিডিও শুট করে তারপরে যে অফিস চলে যায়। ও নিজে গলার বানিয়েছে, এগুলো সেল করে, তো তাই একতারা। কে বলবে আমি শাড়ি পরিনি?
আজকে ওর না আমার ওড়না নিয়ে শাড়ি বানিয়ে, সাথে জিন্স প্যান্ট আছে, পেটিকোটটা জিন্স প্যান্ট। এটা অর্ধেক শাড়ি, হাতে না শাড়ি। পুরো বডি দেখানো যাবে না, বুঝলা তো, নালে বলছি ধরা পড়ে যাবে। ঠিক আছে, প্যান্ট আছে, জিন্স প্যান্ট আছে, ধরা পড়ে যাবে না। আমার কত শাড়ি। ঠান্ডা লাগছে তাই? নারায়ণ নমস্কৃতম নরোত্তম দেবী সরস্বতী তম জয় মধুরত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবী দায়িত্ব দুঃখ নাশিন ক্ষীরোৎপত্তিকে সুকাতা বিষ্ণুপক্ষ বিনাশিনী। কোথায় আছো গো মাতা লক্ষ্মী দয়াবতী, কাতরে তোমায় পাই করি গো মিনতি, একে তো অবলা মোরা তাই ভক্তিহীন, বিদ্যা বুদ্ধি শক্তিহীন সদায় দিন। না জানি করিতে স্তুতি, না জানি পূজন, তেমনি তোমারে মোরা করি আবাহন। কেবল ভরসা মনে ইহা শোনা আছে, যে তোমারে ডাকে তুমি যাও তার কাছে, নিজ গুণে কৃপা করি বসি আসনে, কৃপা দৃষ্টি করো মা গো যতবতী জনে। দেও মাত্র বড় তুমি, দেও গো সবাই, সতত ভক্তি যেন তাকে তব পায়। চিরশক্তিময় দাম শ্রী বৈকুণ্ঠপুরী, অপূর্ব সৌন্দর্য যার অপূর্ব। ঘট বসিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালিও পড়া হয়ে গেছে। গাছের অনেক ফুল পেয়েছি আজকে, লক্ষ্মী দেবী অনেক ফুল জোগাড় করে দিয়েছে। আমার প্রসাদের তো ড্রাই ফ্রুট থাকে সবসময়, আর কলা দিয়েছি। পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব একটু ছাদে বসবো, টিপটাও পড়ে গেছে। ছাদে বসবো কিছুক্ষণ রোদে, একটু ঠান্ডা মধ্যে আমার হাত পা গুলো যন্ত্রণা করে, তাই উপরে ছাদে গিয়ে বসবো কিছুক্ষণ। তো মেয়ে চলে যাওয়ার পর তো আর ভিডিও করা হয়নি। মেয়ে যাওয়ার পর বিছনা টিছনা উঠিয়ে রান্নাঘর পরিষ্কার করে চান করে ঢুকে গেলাম। টিফিন মানে শুধু চা খেয়েছি, চা একটা বিস্কিট খেয়ে স্নান করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম। তারপরে ঠাকুর পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এখন একটু রোদে গিয়ে বসবো। ফুলকপির পকোড়া করে নিচ্ছি, দুটো কাজের সময় হয়ে গেছে, স্টিমটা কম দিই। দুজন খাবো, 4টে করছি। ফুলকপির পকোড়াটা করে নিই, খিদাও পেয়ে গেছে। ভাত নিয়ে বসে পড়লাম, ফুলকপির পকোড়া করে নিয়েছি, বাঁধাকপি আর ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে করলাম। মা মেয়ে দুজনেরটাই নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এই রোদে এসে বসলাম একটু। রোদটা নেই, বাতাস দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব আছে। কি জানি বাতাসটা দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো একটু বসি, তারপরে যাবো একবার কাপড়গুলো তুলবো, তুলে চান করে চান বলে গেট টেট বন্ধ করে একটু শুবো।